আচ্ছা বাবা, তোমরা আমার ডাকছো কেন এই জায়গায়? আপনার ডাকছি, আপনার কি? আপনার সাথে একটু কথা বলার ছিল, সেই জন্য আপনাকে ডাকছি। আপনার তো একটা সুন্দরী মেয়ে আছে, দেখলাম অনেক পর্দা টর্দা করে চলে, খুব হুজুর হুজুর করে মেয়েটা। কিন্তু আসলে আমার এই ভাইটার আপনার মেয়েটাকে পছন্দ হয়েছে, কিন্তু ওর কাছে বলাও হয়েছে, কিন্তু আপনার মেয়েটা আসলে রাজি হয় না। সে নাকি হুজুর, তার জন্য একটু দিনদার ছেলের বিয়ে করতে চায়। কিন্তু আমার বন্ধু তো বিদেশ থাকে, মালয়েশিয়া থাকে, সেখান থেকে আসছে প্রবাসী। কিন্তু এই দেশে 1 মাসের জন্য আসছে, এখন 1 মাসের জন্য এখানে থাকবে। যদি আপনি আপনার মেয়েকে 1 মাসের জন্য আমার এই ভাইয়ের সাথে দিতেন, তাহলে আপনাকে অনেক টাকা দেওয়া হবে। আহ, তুমি কেমন কথা কও? 1 মাসের জন্য দেবো? আমার মেয়েরে দেবো বিয়ে, ঠিক আছে? আর 1 মাসের জন্য দিতে কও? দেখেন আপনি, তারপর আপনাকে অনেক টাকা দেবে, আপনার কত লক্ষ টাকা লাগবে। আমার ভাইয়ের অনেক টাকা, আপনি যত টাকা চাইবেন তত টাকা দেওয়া যাবে। আপনার মেয়ে তো আসলে এগুলো বুঝতেছে না, তা ও কি তো টাকার কোনো করে? কি বোঝে না। তুমি কি করো তুমি ওইখানে? ওখানে আমি ব্যবসা বাণিজ্য করতেছি, গাড়ি টাড়ি আছে এগুলো আর কি, 12 টাকা দিয়ে টাকা টোকা ও আছে তোমার জায়গায় ওর কাছে? একটা প্রতিষ্ঠান আছে, সে জায়গায় অনেক শ্রমিক আছে, কাজ করে ওর আন্ডারে। হ্যাঁ, আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। কিন্তু আপনার জন্য টাকা পয়সা কোনো ঘটনা না, কিন্তু আপনার মেয়েকে আসলে ভালো লাগছে, পছন্দ হয়েছে, কিন্তু আপনার মেয়ে তো রাজি হইতেছে না। সে নাকি দিনদার লোক ছাড়া কোনো বিয়ে করবে না। কিন্তু আসলে তো এ তো মালয়েশিয়া থাকে, বা ওই জায়গায় তো ওই রকমের চলে না। এটা সে তো অন্য কালচারের মতো চলে আর কি, সেই জন্য পছন্দ করতেছে না। এখন যদি শোনো, তুমি যদি টাকা পয়সার ব্যাপারটা কইছো, তখন আমার মানে মতামত, আমি রাজি এই কারণে। এ, আমার মেয়ে তোমার দেখছে? আমার দেখছি কথা আচ্ছা, হয়েছে। দেখলে ও মানে আমি যেটা কমু সেইটাই ওর মানতে হইবে। আমার দিনদার মেয়ে, ঠিক আছে? ঠিক আছে। আমার কথার উপরে কথা কইবে না। সেই তারপরও জন্য তো আমরা আপনার কাছে বলতেছি, কারণ ওরে তো আমরা বলছি একাধিকবার, কিন্তু ও আসলে এটা মানতেছে না। ও আরো শুধু বলতেছে আপনার কাছে বিচার দেবে বা অন্যান্য লোকের কাছে বিচার দেবে। আরে যাই হোক, ছেলে যখন টাকা আলা আছে কোনো সমস্যা নেই। এখন তোমার যদি টাকা পয়সা থাকে তাহলে তুমি দেখো যদি আরে 1 মাস। আপনার টাকা দিয়ে বাসায় দেবে, আপনার মেয়ের আপনার কিনে ফেলাইবে, টাকা এত পরিমাণ টাকা আছে। আপনি দিয়ে দেখেন, আগে একবার দেখেন যে আমি কি করি না করি, হয়তো বাহিরেও লই যাবে, সমস্যা নেই। তো এখন মানে আপনি তোমার, চাইলে ওর ভাগ্যের চাকা খুলে যেতে পারে। এখন মানে তুমি মানে এখন দেখতে চাও প্রাথমিক পর্যায়ে যে না, আমার মেয়ে মানে কেমন কি। আপনার সামনে হ্যাঁ বসে একটু কথা বলতে চাই, এবং ওরে আপনি ডাক দেন, তো আপনি বুঝেই বলেন, তাহলে হয়তো ও রাজি হইবে। হ্যাঁ। আর মানে তুমি যে টাকা পয়সার ব্যাপারটা বলছো, কিন্তু এতে আবার কিন্তু দ্বিমত করো না। না, আপনার কোনো সমস্যা নেই, আপনার সমস্যা টাকা দেওয়া হবে আগে, আমার আপনি ভাই যত আছে টাকা না। চান অত টাকা দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আমি থাকি আমার মেয়ে বাংলাদেশে। যদি একটু রাজি নাও থাকে, ও একটু মত অমত করবে, ঠিক আছে? কিন্তু তারপর আমি ওরা ম্যানেজ করে নেবো। কিন্তু তোমার টাকা দিতে হইবে। আর বাইরে যদি তুমি আমার মেয়ের যদি বিয়ে শাদী করতে চাও, ঠিক আছে? কিন্তু তাহলে মানে টাকা পয়সা আমার অ্যাকাউন্টে পাঠাইতে হইবে। আমি আগে শর্তগুলো দিই, আমার অ্যাকাউন্টে পাঠাইতে হইবে। আর সবকিছু মেয়ে আমার কাছে থাকবে। আর যাবতীয় যা কিছু সবকিছু আপনার আমার, কোনো টেনশন করতে হবে না, আপনার সমস্ত কিছু দেওয়া হবে, কোনো সমস্যা সমস্ত নেই। কিছু কিন্তু দিতে হইবে, ঠিক আছে? আমি সুযোগ করি না কোনো তাহলে কিছু, তুমি নিশ্চিন্তে 1 মাস থাকবেন। কেন, যাওয়ার আগে তুমি 2 মাস দেখো আমার মেয়েরে। আমার মেয়ে তোমার সময় দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে সেই তাহলে। ব্যবস্থা আমি আপনি করবো। একটু ডাকেন ওরে, ডাকেন, আপনার সামনে বসে সেটাই একটু ভালো কথা হবে। বলি। সেই ব্যবস্থা আসলে ও নিস। রাজি কিনা সেটা হচ্ছে তো রাজি আমি আছি না, টাকা যখন দিবে ও আমি রাজি করাই নেবো। এতে কিন্তু আবার ত্রুটি করো না তোমরা। আচ্ছা, কোনো সমস্যা নেই, আপনার টাকা দেওয়া হবে। আপনি ওরে শুধু রাজি করেন, তারপর টাকার কোনো বিষয় না। টাকা দিলে টাকা আমি তো অনেক সবকিছু টাকা রাজি আছে। করাই দেবো, কিন্তু তোমরা এ নিয়ে টেনশন করো না। আমার মেয়ে তোমারে প্রতিদিন সময় দেবে, কোনো সমস্যা নেই। তারপর তুমি বিয়ে শাদী করলে করলা। আর যদি করোই, বিয়ে শাদী যদি তোমার ভালো লাগে করো, টাকা পয়সা কিন্তু আমার প্রতি মাসে আমার অ্যাকাউন্টে পাঠাইতে হবে। তুমি কি রাজি আছো? হ্যাঁ রাজি, সমস্যা নেই কোনো। আচ্ছা, কোনো সমস্যা নেই। আমি তো আমার মেয়ের ডাইকে আনতে আছি। আচ্ছা আমার মেয়ে যদি একটু অমত করে তোমাদের হুম, কাছে, ঠিক আছে? তারপর আমি ওটা পরে ম্যানেজ করবো, আচ্ছা ওকে। কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আচ্ছা, তাহলে। আমি ডাইকে আনতে আছি। আচ্ছা দেখেন। ঠিক আছে, আপনি ডাকে নিয়ে আসেন। আচ্ছা, আসো। শোনো, আমার মেয়ের ডাইকে নিয়ে আইছি। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। দাঁড়া ওই জায়গায়, এরা হইছে যাইয়া আমরা তো ঢাকা থেকে আইছি, তুমি তো তোমার নানু ঘরে আইছো, আমরা চেনো এই না? গ্রামেরই, আমরা এই এই এলাকারই। এলাকার, বুঝছো? আমি চিনি আম্মু, কিন্তু এদের কাছে কেন নিয়ে আসছো? আমি চিনি আম্মু, এদের কাছে কেন নিয়ে আসছো? তুমি চেনো? হ্যাঁ, প্রতিদিন রাস্তায় উনি আমাকে ডিস্টার্ব করে, তারপর বাজে ছেলেদের সাথে আড্ডা দেয়, আমার আসলে খারাপ খারাপ। ডিস্টার্ব করে না, বিভিন্ন ভাবে বুঝাইতে চাইতেছে, সে তাকে ভালোবাসে, সেটা বুঝাইতে চাইতেছে। শোনো তাহলে, মানে ও তোমার পছন্দ করে। কি? ও এমনি, শোনো, পছন্দ করে ছেলের মানে টাকা পয়সা আছে। আম্মু তুমি জানো না আমি কেমন ছেলে চাই? উনি তো নামাজ পড়ে পানি করে। আরে মানে ও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর এই ছেলে তো মসজিদের কাছে মনের ভুলেও যায় না মনে হয়। ও ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। শোনো, তুমি মানে দ্বিমত দিও না। আমি তো মানবো, আমার উপরে ভরসা আছে না? আছে। কিন্তু আম্মু তুমি একটু ভাইবা দেখো। আরে ছেলে অনেক ভালো, আপনার শোনো, কোনো চিন্তা করার আমার প্রয়োজন কথা নেই। শোনো, মানে ওরে আমি ম্যানেজ করবো, তোমারে তোমারে আমি ম্যানেজ করবো না, কোনো সমস্যা নাই।
আমি আমার উপরে তো ভরসা রাখো, আমি ছেলে সম্পর্কে জানছি সবকিছু, কোনো সমস্যা নেই। আমার কলেজে যাওয়ার সময় প্রতিদিন ডিস্টার্ব করে, বাজে বাজে কথা বলে, উনিও তো থাকে ওনার সাথে। শোনো, তোমার যদি ভালো হয় বিয়ে শাদী হইবে, কোনো সমস্যা নাই, সেইটা আমি করবো। শুনে যাই, শুনে যাই। শোনো, ওই রকম অমাত করো না, আমার কথা শোনো। এই ছেলের অনেক টাকা পয়সা আছে। আম্মু টাকা পয়সা দিয়ে কি করবো, ওনার তো চরিত্রই ভালো না। আরে চরিত্র দিয়ে তুই কি করবি? তুই এখন যে কয়দিন ছেলে দেশে আছে ওই কদিন তুই সময় দিবি। সময় দিব মানে? হ্যাঁ, কি বলতেছো এগুলো তুমি? তুই যে কয়দিন দেশে আছে, এরপর ও মানে টাকা পয়সা খাওয়ার পরে ও চললে, ও যাইবো আর পথে আমরা যাবো আমাকে পথে। আমাকে এই এলাকায় কেউ মানে তোর তো ওইরকম কেউ চেনে না, তোর তো জানে যে ভালো মাইয়ে তুই। আর তুই যদি ওর সময় দাও, কেউ মাইন্ডও করবে না। তুমি আমার মানে দেহ নিয়ে ব্যবসা করবা? এটা তুমি আমার মা নাকি অন্য কিছু? আর তুই পাগল হয়েছো? ও ছেলেটা দিয়ে যদি ও ছেলের মেলা টাকা, যদি ওই ছেলেটা যে 20-30 লাখ টাকা মানে হাতাইতে পারি, ও ছেলে তোর বিয়ে করলে করলে, না করলে না করলে, এরপর তোর দিন দিয়ে ছেলে দেখে বিয়ে দেবে। না আম্মু, আমি এগুলো করতে পারবো না। তুই করতে পারবি না, কইলেই হইলো নাকি? আমি করবো না, কখনোই না। উনি আমার বিয়ে করবে না, তাছাড়া উনি খারাপ একটা লোক। আমি প্রতিদিন ওনার কাছে যাবো আসবো, এগুলো কোনো কথা? অল্প একটু সময় দিলে কি হইবে প্রতিদিন? না আমি পারবো না, তুমি যাও। তুই এর কোনো কথা, তুই কি বোঝো না? শোন, মানে তুই যদি সময়টা দাও, এই এখন মানে রাজি হয়ে যাই, আমি রাজি হয়ে যাই, তুই যা কাও কইস, আমি ওগো পরে ম্যানেজ করবো। মানে আর মানে তুইও রাজি হবি। টাকা যদি 1 মাসের ভিতরে যদি 30-40 লাখ টাকা যদি হাতাইতে পারি, ও ছেলে অর্ডার টাকা মেলা ব্যবসা করে ওই ছেলে। তুমি একবার চিন্তা করে দেখতেছো আম্মু? তুমি কি বলতেছো? আমার চিন্তা করা লাগবে না, আমার যা চিন্তা করার চিন্তা করতেছি, ঠিক আছে? আমাদের চলতে হইবে, এইটাই হচ্ছে কথা। তুই সুন্দর আছো, এ জায়গায় বিয়ে হইবে না আর এক জায়গায় হইবে, টাকা তো নিতে আসি। এর জন্য আমার চরিত্রকে আমি নষ্ট করে ফেলবো? তোর চরিত্র নষ্ট করার কি আছে? একই কেউ দেখতে আছে না, যা শুনতে আছে। তুই পর্দা করতে আসো, তুই এখন আইসো, ঠিক আছে? এই জায়গায় পর্দা করতে আসো, পর্দার বিষয় থাকবি, তোর কেউ মাইন্ডও করবে না। আর মোরা তো এই জায়গায় থাকবো না, হ্যাঁ তো চলে যান। ও কথা বলে বোঝে না, আয় এদিকে, ও মানে ওই ছেলেকের সাথে কথা বললি, কোনো ফার্দার কোনো কথা কবি না। আমি যেরকম, আমি তোর ভালো চাই, আমি তোর খারাপ চাই? তোর খারাপ চাই না, আমি যেরকম হেইডে কোনো কথা কবি না, চুপচাপ শুনবি খালি। আয়, তোর পছন্দ আর অপছন্দের কোনো দরকার নেই। এই জায়গায় বিয়ে না হইলে আর এক জায়গায় হইবে, টাকা নিতে হইবে, এটাই কথা। কি কইছি বুঝছো? পরে আমি যাকে বিয়ে করবো তাকে কি ঠকানো হবে না? আর কি ঠকানো হইবে? তারা টাকা দিয়ে বাসাই দেবো, ঠকানো হইবে? ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। বোঝো না, শোনো না, কিছু না। আম্মু, তোমার যা করার তুমি তাই করো, আমার কিছু বলার নেই এখানে। দাঁড়া, শোনো বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না, ঠিক আছে? আমি আচ্ছা, ঠিক দেখবো। আছে, এর কথা কিছু আসে যায় না, আপনি যেটা বলবেন সেটাই হবে। হ্যাঁ, আমি ওইটা ম্যানেজ করে থাকো নিবো। তুমি, আমি ঘরে গেলাম। আসলে আন্টি আপনার মেয়ে তো অনেক ভালো, আমার মেয়ে অনেক ভালো, বুঝো না? মানে ভদ্র ও মানুষ। ও মানে একটু রোজা নামাজি পছন্দ করে, তোমরা কিছু মনে করো না। কোনো সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে থাকেন। আর আমরা টাকা নিয়ে আপনার বাসায় সন্ধ্যার সময় আসতেছি। আচ্ছা, তোমারে মানে 1 মাস তো তোমারে মানে সময় দেবে, ও তো পর্দা করে, বোরকা করে, ঠিক আছে? ওই তো মাইন্ড করবে না। আর মানে আচ্ছা তুমি আবার অসুবিধা নেই। শোনো, তুমি আইসে নিয়ে যাবা আর তুমি আবার দিয়ে যাবা, মানে আচ্ছা ঠিক আছে, আর আপনি ভালো করে একটু বুঝাইয়েন, আমি আমার সেটা সাথে ভালো আমি কথা মানা, বলতে বলেন। আমি আমার দায়িত্ব সেটা আমি, হ্যাঁ বুঝতে ঠিক আছে, তাহলে ভালো কোনো সমস্যা থাকেন, নেই। আমরা এখন যাইতেছি, আপনার বাসায় সন্ধ্যা আমরা আসবো। আচ্ছা আচ্ছা, আর টাকা টুকা নিয়ে এসো। ঠিক আছে, আচ্ছা, টাকা ঠিক দাও, আছে, অনেক টাকা। কত টাকা লাগবে আপনার? আমরা টাকা নিয়ে এসেছি। টাকার কোনো কল্পনা নেই। এইরকম পাইছি, মাইয়েরা আমার বুঝে না, ঠিক আছে? কি সুন্দর মনোরম পরিবেশ পাইছি। হ্যাঁ, হইবে না, কোনো সমস্যা নেই। টাকা পাইলে 1 মাস পরে আমরা চলিয়ে যাবো, ও ছেলেও চলিয়ে যাবে, আমরা এই জায়গায় থাকবো না, কিছু না। মাইটাই বোঝে না, মাইটাই বুঝাইলো মন যেরকম হোক ম্যানেজ করবো। যাই।